বলো আল্লাহ বলো গো রাসূল বল হইয়া সরল রে মোর আল্লাহ যে নাম নিলে কাটবে গো বাজান দেহের গন্ডগোল রে মোর আল্লাহ এ সমস্ত বলতে গো বাজান হবে অনেক দেরি যেখানে রেখেছি গো জারি সেইখান হতেই ধরি এ সকল বলতে গো বাবা আমার হবে রে অনেকক্ষণ আমি যেখানে রাইখাছি রে জারি তাই করেন সব ও আরে আই হাই রে আমার নবী দিনের পয়গাম্বর শেষ তাই পরে কান্দে গো নবী আমার হক আল্লাহর দরবার কান্দে রে দরদের নবী কান্দে যারে যারে এই দিকে মা ফাতেমা পয়সা আপন ঘরে আল্লাহর নামে মানত রোজা মায়ে রেখে দিল হাই হাই রে জগৎ জননী আমার কি কর্ম করিল প্রথম রোজায় মা জননী আর করে নাই দেরি রে মোর আল্লাহ 5টি রুটি তৈয়ার করে মা অতি তাড়াতাড়ি রে মোর আল্লাহ রুটি তৈয়ার করলেন জননী পয়সা আপন ঘরে ইফতার করবে মা জননী আল্লাহর নামের পরে এমন সময় এক এতিম মায়ের কাছে যায় ডাক দিয়া এতিম বালক মায়ের কাছে কয় এতিম বলে মা জননী তোমারে জানাই সারাদিন খাই নাই মাগো আমি কিঞ্চিত খানা চাই সারাদিন খাই নাই মাগো খানা দেওয়া আমারে ওই শুনিয়া মা জননী দেরি করলেন না রে 5টি রুটি মা ফাতেমা এতিমেরে দেয় রে মোর আল্লাহ রুটি পায়া এতিম গো আমার বড়ই খুশি হয় রে মোর আল্লাহ রুটি পায়া এতিম বাজান বড়ই খুশি হলো রুটি নিয়ে এতিম বাজান বিদায় নিছে ভালো এই দিকে মাওলা গো আলী আর করে নাই দেরি আপন ঘরে সইলা গো এলো বাবা আইছে রে তাড়াতাড়ি আলী বলে ও জহুরা রুটি দাও আমারে ইফতার করিব আমি গো আমি আল্লাহর নামের পরে ওই শুনিয়া মা ফাতিমা আলীর কাছে কয় 5টি রুটি দিয়েছি স্বামী আল্লাহর দুনিয়া এতিম ওই আসিয়া স্বামী আমার কাছে কয় সারাদিন খাই নাই কিছু আল্লাহর দুনিয়া 5টি রুটি তারে আমি করে দিচ্ছি দান রে মোর আল্লাহ ওই শুনিয়া আলী বলে মালিক সুবহান রে মোর আল্লাহ আলী বলে ও জহুরা বলি যে তোমারে ভালো কর্ম করছাও তুমি দেরি কইরো না রে পানি দিয়া ইফতার করে আপনারও ঘরে আল্লাহ খুশি হইল আমার আরো সের উপরে দ্বিতীয় দিন মা ফাতিমা কি কর্ম করিল ইফতার করিতে মাগো রুটি বানাইল 5টি রুটি বানাইল রে আরে মাগো আপনারও ঘরে আরে হাই হাই রে আমার বাড়ি গো তালাই রে কি কর্ম ওটাই করে এক বন্দি আইসা বলে বলে মায়ের খাই সারাদিন খাই নাই মাগো আপনারে জানাই সারাদিন খাই নাই মাগো খানা দেন আমারে আপনি হইলেন নবীর বেটি এই দুনিয়ার পরে 5টি রুটি মা ফাতেমা তখন দিলেন দিয়া রুটি লইয়া বন্দি গো বাজান বিদায় গেলেন হইয়া সেই দিন
আমার মাওলাই আলী মায়ের কাছে কয় আরে জহুরা বলেছে স্বামী আহা। শোনেন তার বিষয়। এক বন্দি কারামুক্ত হইয়া সারাদিন কিছু খাই নাই। আমরা ইফতারের জন্য যে রুটি তৈরি করেছিলাম, বন্দি বলল মা আমি সারাদিন কিছু খাইনি, আরে কারামুক্ত হয়ে আমি সারাদিন ঘুরেছি, কিছু খানা পাইনি। স্বামী গো আমি 5টি রুটি তাকে দিয়ে দিয়েছি। আলী কয় ভালো কাজ করছো, তাহলে পানি দাও। পানি খেয়ে ইফতার সেরে নিল। তৃতীয় দিন মা ফাতেমা রুটি তৈয়ার করে এক বক্ষ কাইসা বাজান বলছে মায়ের ধারে। এক ফকির আসিয়া তখন মায়ের কাছে কয় সারাদিন খাই নাই মাগো, খানা দেয়া মা। 5টি রুটি মা ফাতেমা তারে দিলেন দিয়া। রুটি লইয়া ফকির বেটা বিদায় গেলেন হইয়া। সন্ধ্যার সময় মাওলাই আলীর আলী ইফতার করতে চায়। ফাতেমা বইলেছে স্বামী গো শুনেন তার বিষয়। 5টি রুটি দিয়েছি স্বামী, কান্দিছি করিয়া। এক ভিখু কাইসে স্বামী পড়িল কান্দিয়া। আলী বলে ভালো করেছো তোমারে জানাই রে মোরা হাল্লা পানি দিয়া ইফতার করে রে হেবে মালিক আই রে মোরা হাল্লা হাসান হোসেন গো বাজান ঘুমাইয়া আই রে মোরা হাল্লা হাই হাই রে এই দিনের দরদি আমার দিনের মস্ত আই রে মোরা হাল্লা চৌথা দিনে আল্লাহর নবী আর করে নাই দেরি, চলছে আমার আল্লাহ রাসূল মা ফাতেমার বাড়ি। গিয়া দেখে আল্লাহর নবী দেখিবারে পায় সেজদায় পড়ে আছে আমার রে আরে বাজান জগৎ ফাতেমা। সেজদায় পড়ে মা জননী কাঁদতে যার যার হইয়া আরে কাঁদতে আছে মা ফাতেমা গো ওদের বাবার উম্মতে এর লাগিয়া। এমন সময় হুজুর আমার দেখিবারে পায় পেটের সাথে মা জননীর পিঠ লাগিয়ে যায়। পেটের সাথে পিঠ লেগেছে নবীজি দেখিয়া। রাসূল বলে সেজদা তুলো মা, মা গো তুমি দেখো সাইয়া। ও মা সেজদা তোলা আমি এসেছি। জননী সেজদা উঠাইছে মা তুমি কয়দিন যাবত খানা খাও না? ফাতেমা আলাইহিস সালাম বলছে আজ 3 দিন হলো। হাসান হোসেন জননী মাওলা আলী এবং আমি 3টি রোজা রেখেছিলাম। আর সেই রোজার ইফতারের জন্য যে রুটি তৈরি করেছিলাম 3 দিনের ঘটনা রাসূলের কাছে বললেন। মাগো জননী রাসূল কেঁদে দিয়ে বললেন মা তোমরা 3 দিন হলো খানা খাও না, 4 দিন হলো খাই না খানা। আরে এই দুনিয়ার পরে তোদের সারা খাই না খানা মা। ওদের ও মা এই ভব ও সংসার কোথায় আমার হাসান হোসেন রে? ওরে মা আমার কান্দে যারে যারে নবী বলে মা জননী বলি যে তোমারে কোথায় আমার ইমাম দুনো ভাই দেখিবারে চাই। হাই হাই রে মা জননী ইমামের ওঠাই। মাই বলেছে যাও রে বাজান আর কইর না দেরি, তোমার নানা আইছে বাজান রে তোমরা যাও গে তাড়াতাড়ি। ও
ওই শুনিয়া দুটি গো ইমাম নবীর কাছে এলো, বলে তো মশাইয়ে রাসূল রে আদুর করছে ভালো। এইবার আমার হাসান বলে হোসেনের ঠাই আই রে মোরা আল্লাহ, নানার কাছে খুরমাই আমরা ওজরে খাইবারে আই রে মোরা আল্লাহ, হাসান বলে ওরে নানা বলি যাই আপনারে কিছু খুরমা দিবেন নানা এই দুনিয়ার পরে। ওই শুনিয়া নবী বলে তুই ইমামের ঠাই খুরমা তো আনি নাই আমি ওরে তোমাদের জানাই। ওই শুনিয়া দুটি গো ইমাম কান্দে যারে যারে, আরে আরো সে বসিয়ার ভাবে ওই আল্লাহ বড় আরে আরে ও আল্লাহ বলে ও জিবরাইল দেখছনি নজরে ওরে কান্দে আছে দুইটা গো ইমাম আমার এই দুনিয়ার পরে। তখন আমার আল্লাহ রাসূল ইমামের কয় আরে আজকে তোমরা থাকো নানা রে নানা আল্লাহর দুনিয়া। কুরমায় আনতে যাই রে নবী বিদায় গেলেন হইয়া, চলছে আমার আল্লাহ রাসূল এলাহি ভাবিয়া। আহারে মোর আল্লাহর নবী আল্লাহর নামের পরে এক ইহুদির বাগানে গিয়া বলছে ইহুদিরে বাজান গো তোমার বাগানে কোনো কাজ আছে? কয় আছে। কি কাজ? যে আমার বাগানে খুরমা গাছে পানি দিতে হবে। আরে বাবা গো আমি পানি দেব, তুমি আমাকে কটি করে খুরমা দিবা? যে প্রতি ডুলসিতে প্রতি বালতিতে 3টি করে খুরমা পাবে। আল্লাহ রাসূল এক বালতি করে এক ডুলসি করে পানি উঠায় আর একটি গাছের করে দিয়ে 3টি করে খুরমা রাসূল নিয়ে যায়। 9 বালতি পানি যখন ঢাললেন 27টি খুরমা পেলেন। এবার 9 বালতি পানি উঠানোর সময় 10 বালতির সময় 10 ডুলসি যখন উনি ছেড়ে দিলেন, ডুলসির রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। আর ইহুদি গিয়া আমার রাসূলের গায়ে আঘাত করলো, এই বেটা আমার ডুলসি রশি ছিঁড়ে ফেলে দিলি। আল্লাহ রাসূল কয় আমি তো রশি ছিঁড়ি নাই বাবা, রশি ছিঁড়ে পড়ে গেছে, তুই আমার ডুলসিটা উঠাইয়া দে। কয় ডুলসি উঠিয়ে দেবো বাবা, আপনি হাতে তো ব্যথা পান নাই, আপনি যে আমাকে আঘাত করলেন আপনি তো ব্যথা লাগে নাই, হাতের দুঃখ পান নাই। ইহুদি কয় এটা আবার কেমন কথা রে, যা আমার ডুলসি উঠিয়ে দে। তখন আমার আল্লাহ রাসূল আর করে নাই দেরি, রাসূল বলে ওরে ডুলসি রে ডুলসি আইসো তাড়াতাড়ি। ডুলসি তখন রশি ছাড়া উঠিয়াই আসিল, রশি ছাড়া ডুলসি ইহুদি নয়নে দেখিল। ইহুদি কয় যার ডাকেতে ডুলসি উঠে যায়, এ যে কেমন মানুষ ভবে রে, ওহে আল্লাহ দয়াময়। কুরমা লয়া আল্লাহ রাসূল বিদায় গেল হইয়া, এইদিকেতে ইহুদি বাজান আপন ঘরে যাইয়া মায়ের কাছে কয় ইহুদি, মায়ের কাছে কয় রে মোরা আল্লাহ, হায় হায় রে ইহুদির মা বলে সেই সময় রে মোরা আল্লাহ। ইহুদির মা বলছে রে বাজান বলি যে তোমারে এমন ব্যক্তি কয়জন আছে এই দুনিয়ার পরে। তার ঘটনা কি যে ডুলসিকে ডাক দিল, রশি ছাড়া ডুলসি উঠে এলো। ইহুদির মা বলছে এই রাখো, ইহুদির মা বলছে নিশ্চয় সেই মোহাম্মদ, সেই রাসূল ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তুই তার সাথে কি ব্যবহার করেছিস? মা আমি তাকে একটা আঘাত করেছিলাম। কেন? ডুলসি যখন ছিঁড়ে পড়ে গেল তখন আমি ডুলসির জন্য তাকে আঘাত করেছিলাম। সে কি বলেছে? সে বলল বাবা
তুমি তো হাতে ব্যথা পাও নাই। আরে ও ইহুদির মা কয় সর্বনাশ, সে তো সেই মোহাম্মদ। কোন হাত দিয়া আঘাত করেছে বাবা? যে এই হাত দিয়া, ডান হাত দিয়া। ইহুদির মাই বলে বাজান আর করব না দেরি, আরে তোর হস্ত কাইটা দিব আবাজা অতি তাড়াতাড়ি। এই হস্ত দিয়া রে তুমি আঘাত করছো তারে, ওই হস্ত রাখবো না আমি এই দুনিয়ার পরে। তাও হাতে লইয়া রে বাজান আর করে নাই দেরি, হাত কাটিয়া দিছে বাবাই আমার তীরে তাড়াতাড়ি। হাই হাই রে হাত কাটিল এই দুনিয়ার পরে। ইহুদির মা বলে বাজান গো যাও কেন নবীজির দরবারে। কাটা হাতে লইয়া ইহুদি আর করে নাই দেরি, চলতে আসছে ওই ইহুদি দয়াল নবীর বাড়ি। হাই হাই রে ইহুদি আমার বিদায় গেল হইয়া, যায়া দেখে আল্লাহ রাসূল রে, আরে রাসূল দুই মা আমকে লইয়া কোলেতে বসাইয়া নবী খুরমা খাওয়াই তারে। দরদি আরে তুই নয়নের জলে নবী রে, নবী কান্দে যারে যারে। ফাতেমা কয় ওরে বাজান তোমারে জানাই, আবাজা আজকেনে কান্দ তুমি জানিবারে চাই। তখন আমার দয়াল নবী সব বলে খুলিয়া, এমন সময় ইহুদি বাজান কাটা হাত লইয়া হুজুরের দরবারে আইল রে। আরে বাজান হুজুরের ওঠাই, নবী বলে আইসাও বাজান দাঁড়াও তুমি তাই। কি জন্য এসেছো বাজান বইলা দেয় আমারে। ইহুদি কয় দয়াল নবী ক্ষমা করো মোরে, তোমারে চিনতে পারি নাই তোমারে জানাই। দরদি আমায় ক্ষমা করো দয়াল রে, আরে দয়াল আমি ক্ষমা চাই। যেই হাত দিয়া তোমার গায়ে আঘাত করছি আমি, সেই হাত কাটিয়া দিছে মায় চাইয়া দেখো তুমি। কাটা হাত দেখিয়া রাসূল ইহুদিরে কয় হস্তখানা জোড়া লাগিবে রে, ও দরদি বাজান হস্ত দে আমার। কাটা হাত লইয়া নবী আর করে নাই দেরি, হাতের সাথে হাত লাগাইয়ে বলছে তাড়াতাড়ি। দরদি আল্লাহর হুকুমে হাত তার জোড়া গেছে লেগে। হাই হাই রে ইহুদি বাজান সব দেখিলেন চোখে। তখন আমার ইহুদি বলে দয়াল নবীর খাই, ও দরদি আজ হইতে ঈমান আনিলাম গো, আরে হুজুর কলেমা পরাম তাই। নবীর কলমা পইরা ইহুদি মুসলমান হই। ওরে মোরা আল্লাহ ও রাসূলের ওপর ঈমান আনিল রে মোরা এইবার আমার আল্লাহর নবী আর করে নাই দেরি, রওনা হইয়াছে বাজান উসমানের বাড়ি। মক্কার ধনী উসমান গনি ওর মক্কার শহর যায়। আর দেখো না তামাশা হয় কইরাছে খোদা আয়া আয়া আরে ও মক্কাতে আসিয়া রে হুজুর উসমানের ঘরে। হাই হাই রে হুজুর গো আমার কি কর্মটা করে। চেয়ে দেখে আল্লাহর নবী দেখিবারে পায়, ধন রত্ন বালাখানা আছে দুনিয়া, ধন রত্ন বালাখানা অভাব কিছুই নাই। ডাক দিয়া বলেছে হুজুর গো, হুজুর কুলসুমের ঠাই। শোনো শোনো কুলসুম তুমি তোমারে দেই কয়া, ধন রত্ন দিছে গো আল্লাহ জুজালাল কিবরিয়া। দানা খরচ করবে তুমি তোমারে জানাই, বহু ধন দিছে গো আল্লাহ
অভাব কিছু নাই। ওই শুনিয়া কুলসুম বলে দয়াল নবীর ধারে আরে আমি কি আর বলবো কথা রে, দয়াল এই দুনিয়ার পরে ওসমান গনি আসবে যখনই রে, দিব তারে টানা খরচ করবে কিনা এই দুনিয়ার পরে। ওই শুনিয়াই আল্লাহর নবী বিদায় হইয়া যায়, যেই রাস্তায় দয়াল নবী আল্লাহর দুনিয়ায়। ওই রাস্তার পাশে গই আমার উসমান ছিল ভাই, হুজুরকে দেখিয়া উসমান গো ও বাজান বাজান দেরি করে নাই, ধীরে ধীরে উসমান গনি রে ধীরে ধীরে ওসমান গনি রে আমার নবীর কাছে যা, কদম বুঝি করলেন গিয়া রে দয়াল গুরুর পায়া, কদম বুঝি বলো উসমান রে দয়া গুরু পায়া। এবার উসমান বলে ও দয়াল রে, উসমান বলে ও দয়াল রে দয়াল তোমারে জানা ওরে চন্দ্রবদন আরে রূপটি কেন রে মনিল দেখতে পাই, চন্দ্রবাদর মুখখান কেন রে বলো দেখতে পায়। চন্দ্রবদন রূপটি তোমার এই দুনিয়ার পরে আরে তুমি কেন বেজার হুজুর তাই বলো আমারে। ওই শুনিয়াই আল্লাহ রাসূল উসমানের কয় গিয়াছিলাম তোমার বাড়ি আল্লাহর দুনিয়ায়। বাজান তোমার বাড়িতে গিয়েছিলাম কেন, তুমি অনেক ধনী, মক্কার ধনী। এই সাদে আল্লাহ বলছেন যারা দানা খরচ করবে এতিম দুঃখী মিসকিনদের মাঝে, গরিবদের মাঝে, অভাবগ্রস্তদের মাঝে যারা খানা দেবে আর ওই খানার বদলে আল্লাহ তাদেরকে নেকি দান করবে। তাই তোমার ঘরে তো অনেক ধন সম্পদ আছে বাবা, তাই ভাবলাম উসমানকে বলি গিয়া, কিন্তু তুমি নেই, কুলসুম ছিল। কুলসুম বলল বাবা আসলে বলবো। বাবা গো তোমার জামতা আসলে আমি তাকে বলবো সে দানা খরচ করবে কিনা। এখানে কুলসুমও ঠিক কথাই বলেছে, কারণ স্বামীর হুকুম ছাড়া তো সে কিছুই করতে পারবে না। একজন স্ত্রী তার স্বামীর হুকুম ছাড়া বিবাহ হওয়ার পর স্বামীর হুকুম ব্যতীত কিছুই করতে পারবে না। তাই ফিরে এলাম, যদি তুমি দানা খরচ করো, এতিম দুঃখীর খবর লও, তাহলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ সন্তুষ্টি হলেই তোমাকে কিছু নেকি দেবে। ওই শুনিয়াই উসমান বলে দয়াল নবীর ঠাই কোন দিন দানা খরচ করব রে, হুজুর সময় আমি চাই। ওই শুনিয়াই আল্লাহর নবী আর করে নাই দেরি, নবী বলে ওরে উসমান শোনো তাড়াতাড়ি, আগামী শুক্রবারে রে বাবা এই দুনিয়ার পরে দানা খরচ করো তুমি, ওরে হুকুম দেই তোমারে। আগামী শুক্রবারে আল্লাহর নামের পর দানা খরচ করো তুমি, হজ মক্কার ঘর। ওই শুনে উসমান গনি বড়ই খুশি হলো, হাই হাই রে আল্লাহর নবী মসজিদে আসিল। মসজিদে আসিয়া এক নবী সেজদায় পড়ে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহু জবানে সালাত আয়া 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 আয়া
উসমান গনি আপনার বাড়ি। উসমান বলে ওরে বিবি আমার কাছে আয়, দয়াল কেন বিদায় নিল আল্লাহর দুনিয়া, বেজার কেন হইছে নবী জানিবারে চাই। সকল কথা কুলসুম বিবি বলেন স্বামী তাই। উসমানে বলে ওরে কুলসুম শোনো দিয়া মন, দানা খরচ করব আমি যত লাগে ধন, দানা খরচ করব গো আমি এই দুনিয়ার পরে। হুকুম দিছে আমার দয়াল দিনের পয়গাম্বরে, আগামী শুক্রবারে আল্লাহর নামের পর দানা খরচ করব আমি রে। বিবি বলিলাম এইবার, ওই শুনিয়া কুলসুম বাজান মনে মনে কয় রে মোর আল্লাহ। কুলসুম বলে ওহে স্বামী বলে দানা মায় রে মোর আল্লাহ, কোন ঘরে করিবেন দাওয়াত জানিবারে চাই রে মোর আল্লাহ। হাই হাই রে বলে গো উসমান বলে বিবির ঠাই রে মোর আল্লাহ, প্রতি ঘরে ঘরে গো আমি দাওয়াত দিব যাইয়া। হাই হাই রে হুকুম দিছে দয়াল নবী কইয়া, প্রতি ঘরে ঘরে আমি নিরাপদ করতে চাই। কুলসুম বলে এইবার খেলা গো ঘরে আল্লাহ আমি খেলি বারে চাই। কুলসুম মনে মনে কয় দাওয়াত তো তাহলে ফাতেমার ঘরেও দেবে, আমি এই একটা ঘরে নিষেধ করব, আর নিষেধ করব না। কেন? আমার পাক পাঞ্জাত না হলে বাতের মুজিজা এবং কেরামত আমি দেখাইতে চাই। তারা যেন যারা আমার আহলে বায়াত তথা পাক পাঞ্জাতনের মুজিজা দেখে নাই, কেরামত দেখে নাই, তারা তো বিশ্বাস করতে চায় না। স্বামী গো কি দাওয়াত করবে যায়া তুমি প্রতি ঘরে ঘরে, একটি ঘর দিও না দাওয়াত গো স্বামী বলি যে তোমারে, একটি ঘরে দিও না দাওয়াত রে। ওরে স্বামী তোমারে জানাই, উসমান বলে কার ঘরে জানিবারে চাই। তখন আমার কুলসুম বলে উসমানের ধারে খবরদার দিও না দাওয়াত বিবি ফাতেমারে। কুলসুম বলে ওরে স্বামী তোমারে জানাই, ফাতেমারে দিও না দাওয়াত গো স্বামী বলি তোমার ঠাই। ওই শুনিয়াই উসমান গনি কান্দে যারে যারে, কেন ওয়াদা করিলাম হক আল্লাহর দরবারে, একরালা দায় না করলে আমি গুনাহগার হইয়া যাই। আরে আরো সে বসিয়া রে ভাবে আল্লাহ দয়াময়, আরে ও এই ভাবি আই উসমান যায়া আর করে নাই দেরি, দাওয়াত দিছে যায়া বাজান প্রতি ঘরে ঘরে। মা ফাতেমার বাড়ি যখন সামনে পড়িল, মাথার পাগড়ি খুলে উসমান তৈয়ার হইল ভালো। মাথার পাগড়ি দিয়ে উসমান পর্দায় আড়াল করে। উসমান বলে মা ফাতেমাকে দাওয়াত দিলাম না, করে আল্লাহ এই ভব ও সংসারে ফাতেমারে করি নাই দাওয়াত রে। ওরে আল্লাহ ওরে মালিক ঈশাই ওরে না জানি রে বেজার হইছে আল্লাহ জানিবা আরে সাই। ফাতেমাকে করে নাই দাওয়াত, নিন্দা করছে তারে, তালি যুক্ত কাপড় আছে মাগো পরিধানের পরে। এই কথাটা যখন গো উসমান জবানে সারিল,
হাই হাই রে উসমান গনি আমার কান্দিতে লাগিল মা ফাতেমার বাড়ি রে উসমান দাওয়াতে নাহি করে চইলা গেছে উসমান গনি ওরে আপনা আর দরবারে বেজার হইয়া উসমান গনি বসিয়া যে রয় কুলসুম বলে বেজার কেনে বলো এই সময় উসমান বলে ওরে বিবি কি বলবো তোমারে আসবার সময় দুইটা গো ইমাম আমার এই দুনিয়ার পরে খুরমা গাছের তলায় আমি আসিলাম রাখিয়া ফাতেমাকে করলাম না দাওয়াতি রে বিবি তুমি লও শুনিয়া তাইতে বেজার হইছি আমি তোমারে জানাই আরো বেজার হইছে রে বুঝি আল্লাহ মালিক সাই হাই হাই রে উসমান আমার রে ওরে উসমান কি কর্ম করিল আপনার ঘরে গই উসমান খানা পাকাইল 70 খানায় উঠো গই উসমান সবাই করে লয় 70টা খানার উসমান পাকায় সেই সময় এই দিকেতে দুইটার ইমাম এই দুনিয়ার পরে হাজারে হাজারে লগিজন গো বাজানোই রাস তাহার উপরে দাওয়াতে খাইতে যাই রে তারা উসমানের বাড়ি এক ব্যক্তি জিজ্ঞাসা করে ইমামের ধারে তোমরা কেন বৈশারে আসো ওরে গুণের ভাই তোমরা কি যাইবা না ইমাম গো ইমাম তোমাদের জানাই কোথায় যাব ওরে ভাই রে ওদের দাও বলিয়া কেন তোমরা জানো না তোমার খালা বিশাল খানার আয়োজন করেছে আমরা সেই জিয়াপতে সবাই রওনা হয়েছি তোমরা যাবে না হাসান কয় ভাই হোসেন মনে হয় মায়ের কাছে জিয়াপত দিয়েছে আমরা তো খেলা খুরমা গাছের নিচে ছিলাম হয়তো খালো জানে সে মায়ের কাছে বলেছে মা হয়তো বসে আছে চলো যাই মাকে নিয়ে আমরা খালার বাড়ি যাই আনন্দে খাইব খানা বৈশাখ খালার ঘরে আপন খালাই দিছে দাওয়াত রে ইমাম চলো যাই এইবারে এই বলিয়া দুটি ইমাম আর করে নাই দেরি রওনা হইলেন বাজান অতি তাড়াতাড়ি যায়া দেখে দয়াল মা আল্লাহর নামের পরে সেজদাই পরে আছে আমারে মা গো কান্দেন যারে যারে হাসান বলে মা জননী তোমারে জানাই সেজদা তুলো মা জননী দেরি কইরো নাই সারা জীবন কাঁদলি মাগো উম্মতের লাগিয়া সারা জীবন কাঁদলা তুমি রে নবীর উম্মতের লাগিয়া সেজদা তুইলা মা জননী ইমাম রে কয় আইসো আইসো বৈশো বাজান বৈশো এই জায়গায় হাসান বলে ওরে আমার মায়া ওরে মাগো জানিবারে চাই খালার ঘরে দিবে রে খানা বলি তোমার ঠাই কত লোকজন খালার বাড়ি খানা খাইতে যায় আমরা কি যাব না রে
আল্লাহর দুনিয়া ওই শুনিয়া মা ফাতিমা সেজদায় গেছে পড়ে আরে আল্লাহ বলে মা জননী মা আহা মাগো বলি যে তোমারে 12 তালির কাপড় মাগো ও তোমার গায়ে রয় আরে আইতে দাওয়াত করে নাই মা আল্লাহর দুনিয়া ওদর গরিব বইলা তরে মাগো নিন্দা গেছে করে আরে ওই শুনিয়া আমার মা ও বাজান মা কান্দে যা আরে যারে হাসান বলে কি হইছে মা জানিবারে চাই আরে আহা মা বলে কি বলবো বাজান রে ও বাজান ওরে বাজান তো মা দের জানাই তালিযুক্ত কাপড় বাবা আমার গায়ে রয় তাইতে তোমার খালা দাওয়াত করলো না রে হায় গরিব বইলাই অবহেলা কইরাছে আমার দরদি তালিযুক্ত কাপড় আছে রে আহা আমার পরিধানের পরে হাসান বলে তাই তোরে মা তোমারে জানাই আরে এই 12 তালির কাপড় তুমি গো ওদর করে মা ফেলতে পারলা নাই মাই বলে কেমনে কাপড় ফেলবো দুনিয়া আরে এইটাই আমার নবীর হাতের কাপড় রে আরে ওরে বাজান আল্লাহর দুনিয়া ও বাজান আমার দয়ালের হাতের কাপড় রে ফেলবো না রে আমি রে আমার কেহ নাই আমার কেহ নাই আর গুরুর হাতের কাপড় আমি রে অঙ্গে পড়ছি তাই ওরে আমার কেহ নাই আমার কেহ নাই ওরে আমার বাবার হাতের শাড়ি আমি রে ফেলতে পারবো না নাই ওরে আমার কেহ নাই আমার কেহ নাই ওরে আমার কান্দি তেলা গিলেন মাগো কান্দে যারে যারে ওরে আমার কেহ নাই খাদেম বলে ওরে উসমান তোমারে জানাই খানা পুইরা কয়লা হয়েছে বলি তোমার খাই ওই শুনিয়াই উসমান গিয়া কুলসুমের কয় খানা পুইরা কয়লা হয়েছে তোমার আল্লাহর দুনিয়ায় কুলসুম বলে হে স্বামী চিন্তা নাহি আর 1,00,000 টাকার হারই আছে রে আরে স্বামী গলাতে আমার 1,00,000 টাকার হারই আছে রে ওরে স্বামী তোমার দেই কয়া ওরে হার বেশি এই দুনিয়ায় ওরে চাওলাই লইয়া হার বেশিয়া বাজার হইতে কিনাই আনবা চাইল আজকে না খাওয়াইবো খানা খাওয়াইবো কাল এই বলিয়া হার খুলিয়া স্বামীর হাতে দেয় রে মোরা আর লইয়া উসমান গনি রে বাজারেতে যায় রে মোরা স্বর্ণকারে স্বর্ণ সিনে অন্য সিনে না রে জহুরিতেই জহর সিনে সবাই বুঝে না রে তখন আমার স্বর্ণকার উসমানের কয় বাজান তুমি মক্কার ধনী ধনী শব্দের অর্থ গণি কয় হ। এই হারটার মূল্য কত কয় 1,00,000 স্বর্ণ মুদ্রা 1,00,000 দিরহাম যে আমার মনে একটু সন্দেহ লেগে গেল হারটার মধ্যে মনে হয় স্বর্ণ নেই আসলেও তাই আল্লাহ বলছে স্বর্ণ তুমি পিতল হয়ে যাও 1 পয়সা মূল্য আমি হারের দেব না আল্লাহর হুকুমে আর স্বর্ণ থেকে পিতল হয়ে গেছে এবার স্বর্ণকার বলে বাবা আমার কাছে একটা কোষনি পাথর আছে এটা দিয়ে ঘষা দিলে বোঝা যাবে যে স্বর্ণ আছে কি নাই
আবাজান আল্লাহর কাছে একটা কষ্টি পাথর আছে, যে পাথর দিয়ে ঘষা দিলে আমার ইমান আছে কি নাই কাল হাসর এটা ধরা খাবে। কি বাবা, আহারে। তো পূর্ণ ইমান নিয়ে যেতে হবে। আমার উসমান গনি চিন্তা করলো নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। কষ্টি পাথর দিয়ে হাড়ে ঘষা দিয়ে দেখে সম্পূর্ণ হাড়টাই পিতল হয়ে গেছে। আহারে আবাজান হ্যাঁ স্বর্ণকারে বলে বাজান ও তোমারে জানাই, দরদি এক পয়সা মূল্য নাই তোমারে জানাই। আর লইয়াই উসমান গনি আর করে নাই দেরি, আপন বাড়ি সইলারে আইছে আইলেন তাড়াতাড়ি। কুলসুমেরও হাতে গোহারটা যখন তুলে দেয়, আরে দেখো না তামাশা হয় ওই কইরা সে খোদা আয়া আয়া কুলসুম বলে ওরে স্বামী চিন্তা নাহি আরে মোরা আল্লাহ সিন্ধুক ভরা স্বর্ণ মুদ্রা রয়াছে তোমার, আরে মোরা আল্লাহ চাবি লইয়া যাও চলিয়া আর কইর না দেরি। সিন্ধুকেরও স্বর্ণ মুদ্রা লাও না তাড়াতাড়ি, এই স্বর্ণ মুদ্রা লইয়া তুমি বাজারেতে যাইয়া বিক্রি করে চাউল তুমি আনবা এবার বইয়া। আল্লাহ কয় যত স্বর্ণ মুদ্রা আছে লোহা হয়ে যা। আল্লাহ কি কয়, আল্লাহ কোন জিনিস সৃষ্টি করতে চাইলে কি বলেন, কোন ফায়া কোন হও ওটা হয়ে যায়। আল্লাহ শুধু বলবে হও ওটা তৎক্ষণিক হয়ে যায়। আল্লাহ বলল লোহা হয়ে যাও, লোহা হয়ে গেছে। এবার সিন্ধুকের ডালা খুলে উসমান গনি সে দেখে আহা সমস্ত স্বর্ণ মুদ্রা লোহা হয়ে গেছে। গিয়া বিবিকে বলতাছে বিবি গো তুমি তো অহংকার করেছো। কুলসুম কয় স্বামী আমি কি করতেছি তুমি বুঝবা না, আমি আমার আহলে বায়াতের আমার পাক পাঞ্জাতনের মজেজা দেখাইতে চাই, কেরামত দেখাইতে চাই, কিন্তু তোমার কাছে আমি বলি নাই, বলবো না। আমার পাক পাঞ্জাতন কি করতে পারে এটা আমি দেখাবো। স্বামী গো তাহলে লোহা হইছে এখন উপায় যে তুমি গিয়ে দেখো আল্লাহ রাসূল তোমার বাড়ি দাওয়াতে আইছে কিনা। সারা বাড়ি ঘুরে দেখে অনেক লোকজন এসেছে কিন্তু আল্লাহ রাসূল আসে নাই। কেন? আহলে বায়াত সারা নবী খানা খাইতো না রে, দরদি আহলে বায়াত সারা হুজুর গো খানা কভু খাইতেন না রে। উসমান বলে ওরে বিবি তোমার জানাই দয়াল নবী আসে নাই রে, বলি তোমার ঠাই। এই শুনিয়া কুলসুম বলে ওরে আর কইরো না দেরি, আরে বাবার কাছে যাও চলিয়া অতি তাড়াতাড়ি দুইজনায় একত্র হইয়া নবীর কাছে যায় রে মোরা আল্লাহ যায়া দেখে আল্লাহর নবী সেজদায় পড়ে রয়, রে মোরা আল্লাহ সেজদায় পড়ে আছে হুজুর মসজিদের ভিতরে। উসমান গনি গিয়া বলে দয়াল নবীর ধারে সেজদা তুলো দয়াল রে আমার আর কইরো না দেরি, আমার বাড়ি কি হইয়াছে রে দয়াল কও না তাড়াতাড়ি। ওই শুনিয়া দয়াল নবী গো ওই শুনিয়া দয়া নবী গো হুজুর আমার সেজদায় পড়ে যা আমার আল্লাহ বলে ও জিবরাইল গো সময় বয়ে যায়। আল্লাহ বলে ও জিবরাইল গো সময় বয়া যায়। দোস্তের কাছে বলো যায় আর কইরো না দেরি, কি হইছে উসমানের বাড়ি বলো তাড়াতাড়ি। জিবরাইল আসিয়া বাজান নবীর কাছে কয় ওহি শুনে আল্লাহ রাসূল আল্লাহর দুনিয়ায়, ওহি পেয়ে আল্লাহ রাসূল মাথা তুইলা বাবা উসমান তোমাকে যে বলেছিলাম প্রতিটি ঘরে ঘরে জিয়াফত করতে তুমি করেছো। উসমান কয় করেছি কিন্তু একটি ঘরে করি নাই। কোনটা? কোন ঘরে বাকি রেখেছো?
যার জন্য আল্লাহ তোমার খানা পুরে ছাই করে দিল, যার জন্য আল্লাহ তোমার ধন রত্ন লোহা করে দিল। উসমান বলে, ওরে হুজুর বলি যে আপনার আরে আহা দাওয়াত করি নাই যাইয়া গো, ওদরদ আমার দয়াল ফাতেমারে, ফাতেমারে করি নাই দাওয়াত আপনারে জানাই। হাই হাই রে দয়াল নবী ওরে কান্দের মালিক সাহেব। নবী বলে তাইতেই বেজার আল্লাহ গেছে হইয়া, আরে তোর খানা খাইতে দিবে না রে, আরে আল্লাহ আমায় দিছে কইয়া। আল্লাহ বেজার হইয়া রে গেছে এই দুনিয়ার পরে। ওই শুনিয়াই উসমান বলে রে হুজুরে ধারে, এখন কি ভাই উপায় আছে জানিবারে চাই। নবী বলে একটারই উপায় বলি তোদের ঠাই, ফাতেমারে লইয়া রে চলো আর কইল না দেরি। ওই শুনিয়া মায়ের ঘরে বাবা চলছে রে তাড়াতাড়ি, মায়ের ঘরে যাই রে কুলসুম বইনের ঘরে যাই আই রে মোর আল্লাহ ডাক দিয়া বলে সে রে কুলসুম বইনের কাছে কয়, আই রে মোর আল্লাহ ডাক শুনিয়া মা ফাতেমা হিংসা নিন্দা নাই। মাই বলে সে আইসো রে বোন তোমারে জানাই। আরে ফাতেমার কোনো হিংসা নিন্দা ছিল না, মা তো জানে, ফাতেমা আলাইহিস সালাম জানে বোন কেন এসেছে। বোন বসো, এসেছো। কুলসুম বলে না রে বোন বসতে আসি নাই, কেন তোমাকে নিতে এসেছি। কেন কি হয়েছে? ও আমি তালিযুক্ত কাপড় পরিধান করে থাকি, আমি এই কাপড়টার মধ্যে 12টা তালি লাগিয়েছি, সবাই তোমরা আমাকে নিন্দা করো না। আরে আরে তালিযুক্ত কাপড় পরে যদি তোমার ঘরে যাই তুমি লজ্জায় মারা যাইবা লোক সমাজে, লোক সমাজে মুখ দেখাইতে পারবা না, বলেছ না বোন। আরে কুলসুমকা এই কথা বললাম আমি, বইনে কি করে জানে। কুলসুম বলে সত্য কথা বলি আসো তুমি, তোমার কাছে এই মুহূর্তে ক্ষমা চাই রে আমি। আমার বাড়ি চলো বোন রে উপায় দেখি না। আই রে মোর আল্লাহ ওই শুনিয়া মা ফাতেমা বলছে মালিক আই রে মোর আল্লাহ হাসান হোসেন বলে রে তখন দুই ভাইয়ে বলিল মা যাইবে দাওয়াত খাইতে। মাই বলে সে ভালো, মায়ের জন্য একটা কাপড় আমরাই আনতে চাই। আরে চলো আমরা দুইটা ইমাম গো ও ভাই বাজারেতে যাই। বাজারেতে গিয়া রে ইমাম দোকানদার রে কয় একটা কাপড় দিবি রে বাজান আল্লাহর দুনিয়ায়। দোকানদারে বলে ভাই রে তোমাদের জানাই কাপড়ের মূল্য আছে কি রে জানিবারে চাই। দেরহাম করে আসেনি তোদের এই দুনিয়ার পরে, তবেই কাপড় দিব গো আমি কথা দেই তোদের। হাসান হোসেন বলে গো বাজান দোকানদারের ঠাই দেরহাম করি নাই রে মোদের তোমাদের জানাই। ওদরদ দোকানদার কয় দেরহাম মানে পয়সা না থাকলে কাপড় দেন যাব না, যাও। পার্শ্ববর্তী আরেকটি দোকানদার, এই দোকানদার বুঝতে পেরেছে যে ওরা কোনো নবী রাসূলের বংশধর হবে। এইদিকে দিনের নবী দিনের মোস্তফা, আহারে আল্লাহর নবী মসজিদে বসিয়া কান্দিতে লাগিলেন নবী উম্মতের লাগিয়া। মা ফাতেমা আলাইহিস সালামের বাড়ির পাশেই এক ইহুদির বাড়ি ছিল। তো ইহুদির মেয়ের বিবাহ হবে। ইহুদিরা বলতেছে যে ফাতেমার কাপড়ে তালি লাগিয়ে সে পরিধান করেছে, অতএব তালিযুক্ত কাপড় দেখে আমরা হাসি তামাশা করব, আনন্দ করব, তাকে দাওয়াত করব। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে হে আল্লাহ রাসূল কি
যে আমাদের বাড়ি আমাদের মেয়ের বিবাহ, আমরা ফাতেমাকে দাওয়াত করতে চাই। তা আপনি বললে অবশ্যই সে যাবে। ইহুদি কথা শুনে আল্লাহ রাসূল বলেছে, যাও তাহলে ফাতেমাকে দাওয়াত করো। এই শুনিয়া ইহুদি যায়া রে ওরে বাজান আর করে নাই দেরি, মায়ের ঘরে দিছে রে দাওয়াত, বাবাইও তীরে তাড়াতাড়ি দাওয়াত দিল ইহুদি গিয়া মা ফাতেমার ঘরে। আল্লাহ বলে, ও জিবরাইল দেখছো নি নজরে, ফাতেমা যাইবে গইবার দাওয়াতের লাগিয়া, ইহুদিরা বিদ্রোহ করবে তুমি লও শুনিয়া। যেই কাপড় পরিধানে ফাতেমা আসে তাহার ঘরে, ব্যস্ত হতে কাপড় নিয়া তুমি দিয়ার দিবা তারে। ওই শুনিয়া আজরাইল যাইয়া আর করে নাই দেরি, কাপড় লইয়া জিবরাইল বাজন চলছে তাড়াতাড়ি। জান্নাতের পোশাক লইয়া জিবরাইল মায়ের ঘরে যায়, আরে দেখেন না তামাশা কইরাতে খোদায় আয়া আয়া আরে জান্নাতের পোশাক আমার জিবরাইল এনে দিল, ওরে জান্নাতের শাড়ি ফাতেমায় আমার অঙ্গে পইরা নিল। শাড়ি পরে মা ফাতেমা তৈয়ার হইয়া যায়, চলছে আমার মা ফাতেমা আল্লাহর দুনিয়ায়। ইহুদির ঘরে মাগো যখন চলে যায়, দেখিয়া লোকজন সবাই ফাতেমারে কয়, এই শাড়িটা কোথায় পেয়েছো জানিবারে চাই রে মোরা আল্লাহ, এইটা কোন দুনিয়ার শাড়ি হবে না রে তাই রে মোরা আল্লাহ। ফাতেমা বলেছে, তোমরা শোনো দিয়া মন, এই শাড়ি দিয়েছে আমার আল্লাহ নিরঞ্জন, জান্নাতেরও শাড়ি দিয়েছে আমায় দিছে দিয়া। ওই শুনিয়া ইহুদি লোকজন পাগল গেছে হইয়া, ইহুদি পরিবার সবাই ফাতেমারে কয়, তুই হইলি জগৎ জননী আল্লাহর দুনিয়ায়, নবীর কলমা পইরা গো আমরা ঈমান আনতে চাই রে মোরা আল্লাহ। ফাতেমার মুজিজা দেখিয়া ঈমান আনলো ভাই রে মোরা আল্লাহ। কি মুজিজা, কি কেরামত! মা ফাতেমা আলাইহিস সালাম যে শাড়িটা আমার রাসূল পাক দিয়েছিলেন, এটার মধ্যে উনি একটা একটা করে 12টা তালি লাগিয়েছে। আর এই 12টা হলো জাত এবং সিফাত। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হচ্ছে 12টি হরফ, এই 7টি হলো সিফাত, 5টি হলো জাত। এবার মুহাম্মদ রাসূল এখানে আছে 12টি হরফ, পুরোটাই সিফাত। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জাত, আর মুহাম্মদ রাসূল হলো সিফাত। সিফাত মানে প্রকাশ, জাত মানে আল্লাহ নিজ, এবং বেলগাইবে কিন না দেখে আল্লাহকে বিশ্বাস করা এবং না দেখে আল্লাহর জিকির করা। ফাতেমা আলাইহিস সালামের এই নিদর্শন দেখে ইহুদিরা বলল, আমরা চেয়েছিলাম তোমাকে ঠাট্টা করতে, বিদ্রূপ করতে, হাসি তামাশা করতে, কিন্তু দেখলাম না, তুমি আসলে নবীর বেটি এবং তুমি সত্য খাঁটি, তুমি সত্যবাদী, অতএব নবীর কলমা পড়াই আমাদেরকে মুসলমান করে নাও। আমরা জানি না ফাতেমা অনেক মুসলমান করেছে, ফাতেমা অনেক ইহুদিকে মুসলমান করেছে, হাসান করেছে, হুসাইন করেছে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম করেছে, শুধু রাসূল একাই করে নাই। তারা 5 জনই কলেমার দাওয়াত দিয়া, কলেমা তাদের মুজিজা দেখে ইহুদিরা অনেকেই ঈমান
এনেছে। তাই তো আমার বাজান যারা রে ধর্ম সবার ঠাই ঠাই রে মোরা আল্লাহ আহলে বায়াতের উপর মহব্বত তাই ঠাই রে মোরা আল্লাহ আহলে বায়াতের উপর মহব্বত রাখিলে হাই হাই রে আল্লাহ তারে এই দুনিয়ায় বলে ভালোবাসে আল্লাহ গো আমার রাসূল দিল কইয়া হাই হাই রে কোরআনে আল্লাহ আয়াত দিলেন দিয়া আল্লাহ সূরা আল ইমরানে কয় যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো আমার রাসূলের অনুসরণ করো আরে হ্যাঁ রাসূলের আনুগত্য করো যারা রাসূলকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো যারা আমার রাসূলকে ভালোবাসে আমি তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে রাসূলকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় এর সে তার সৌভাগ্য আমাদের কি হইতে পারে আরে হ্যাঁ এবার রাসূল বলে আমি থাকবো না আমি চলে যাব আমার পরে আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে হে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসুন এবার আহলে বায়াতকেও যারা ভালোবাসলো আল্লাহ তাদের ভালোবাসলো আর আল্লাহ যাদের ভালোবাসে তারা কি জান্নাতি আল্লাহ যাদের পছন্দ করে তারা কি তারাও জান্নাতি হ্যাঁ জান হ্যাঁ তাই তো আমার মা ফাতিমা তৈয়ার হয়ে যায় ঠাই রে মোরা আল্লাহ বইনের বাড়ি যাবে গো বাজান আল্লাহর দুনিয়া ঠাই রে মোরা আল্লাহ পাক পাঞ্জাতন একত্র হইয়া আর করে নাই দেরি উসমান গনির বাড়ি গো বাজান আইলেন তাড়াতাড়ি নবী বলে মা জননী তোমারে দেই কইয়া আরে সেজদায় পড়ে থাকো তুমি রে ওদর ও মায়া আল্লাহর নামটি লইয়া ওই শুনিয়া মা ফাতেমা আর করে না দেরি আল্লাহর নামে সেজদা দিল বাবা তীরে তাড়াতাড়ি আল্লাহ বলে যাও জিবরাইল রে আর কইর না দেরি আরে জান্নাতের খানা লইয়া তাড়াতাড়ি জান্নাতের খানা গলইয়া জিবরাইল চলে যায় ঠাই রে মোরা আল্লাহ পায়ের ডাইনে খানা রাখিয়া জিবরাইল বিদায় লয় ঠাই রে মোরা আল্লাহ সেজদা তুলে মা জননী নয়নে দেখিল বেহেশতের খানা রে আল্লাহ পাঠাইয়া দিল তখন আমার মা জননী রবির কাছে কয় জান্নাতের খানা দিছে গো ওদর দয়াল আল্লাহ দয়াময় নবী বলে মা জননী রে নবী বলে মাদা ননি রে তোমারে জানা আলীর হাতে খানা দে রে মা দেরি কইর নাই আলীর হাতে খানা দে রে মা দেরি কইরো না ওই শুনিয়া মা ফাতেমা আর করে নাই দেরি মাওলা আলীর হাতে খানা দিচ্ছেন তাড়াতাড়ি এইবার আমার রাসূল বলে হাসানের কয় আমার কাছে আইসো ভাই আইসো এই সময় সোহাতাক মাদরি বাজান হাসানের দিয়া আরে হ্যাঁ আল্লাহ রাসূল বলে ইমাম গো ওদর তুমি মাদরি যাও বিছাইয়া সোহাত মাদরি হাসান বিছাইতে লাগিল বিছাইতে বিছাইতে বাজান লোকজন বসিল যত বিছাই ততই বারে পাটি ফুরায় না রে হাই রে ইমাম আমার এই দুনিয়ার পরে তিনটা থালা নিয়া নবী হোসেন রে কয় নিস হইতে দিবি থালা রে ইমাম আল্লাহর দুনিয়া নিস
সইতে ওরে হোসেন থালা যে বিলায় লাই রে মোর আল্লাহ অবশিষ্ট তিনটির থালা রইছে দুনিয়া লাই রে মোর আল্লাহ সোহাত মাদুরি মানে পাটি, আমরা যাকে পাটি বলে থাকি, কোথাও সব বলে থাকি না। এটা দুই কানি ধরে হাসান আলাইহিস সালাম বিছাইতে লাগলেন আর মানুষ বসতে লাগলেন। মানুষ বসা শেষ হয়ে গেল কিন্তু পাটি ফুরায় না। সোহাত মাদুরিটা অবশিষ্ট রয়ে গেল। হরি হ্যাঁ হোসেন আলাইহিস সালামকে বলল, তুমি তিনটা থালি, তিনটা থালা এর নিচ থেকে তুমি দিবা। নিজ দিক থেকে যখন উনি থালা বিলাইতে লাগলেন, দরদি সমস্ত থালা দিলেন কিন্তু অবশিষ্ট তিনটা রয়েই গেল। এবার তিন পাত্র খানা রাসূল বলল, মা আলীর হাতে তুলে দাও। আর আলীকে বলল, তুমি বিসমিল্লাহ বরকতাল্লাহি বলে খানা ফিরাইতে থাকো। আর যারা খাবে তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দেবে এবং আলহামদুলিল্লাহ বলে চিবাবে। বিসমিল্লাহর বরকতটা হচ্ছে এমনই একটা বিষয়, আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমকে তাসমিয়া বলা হয়। এটা বিশাল একটা বস্তু বাবা, যে বিসমিল্লাহর মধ্যে সারা মাখলুকাতের একটা বিষয় রয়ে গেছে। দেখেন আমাদের নবী ছিল কে? হযরত নূহ নবী আলাইহিস সালাম। উনি যখন কিস্তি তৈরি করবে, কিস্তির সমস্ত তক্তা উনি নৌকায় লাগাইছে। কিস্তি মানে নৌকা। 4টি তক্তা কম পড়ে যায়। আর এই 4টি তক্তা আনার জন্য নীল দরিয়ার ওই পারে একটা গাছ ছিল। আল্লাহ ওহী দিলেন, নূহ নীল দরিয়া পার হয়ে একটা গাছ আছে, ওই গাছটা তোমার আনতে হবে। কিন্তু নীল দরিয়া পাড়ি দেওয়ার মতো লোক নাই। একজন ব্যক্তি ছিল, সে হলো উস পালোয়ান। উস হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামের মেয়ের ঘরের ছেলে উস পালোয়ান। তার নাম ছিল উস পালোয়ান। নীল দরিয়ায় হয়তো গিরাফানি। নূহ আলাইহিস সালাম উসকে ডেকে বলল, উস তুমি যদি গাছটা এনে দিতে পারো তাহলে তুমি যা চাও আমি তাই দেব। উস কয়, নবী রে, আমি জীবনে পেট ভরে খাইতে পারলাম না, আর এই নীল দরিয়া আমার গিরাফানি, আমি ডুব দিয়ে গোসল করতে পারলাম না, তুমি আমার এই দুইটা জিনিস করাইতে পারবা? কয়, হ্যাঁ পারবো। তখন উস পালোয়ান গিয়া উনি গাছ এনে দিল। নূহ আলাইহিস সালাম গাছ ছিঁড়াই করে 4টি তক্তা বের করে নিলেন। এবার উনি একটা কূপ তৈরি করলেন নিজ হাতে। সেই কূপের মধ্যে অল্প কিছু কূপ, মনে করেন একটা মানুষ নামতে পারবে এতটুকু কূপ উনি তৈরি করে উসকে বললেন, তুমি এটার মধ্যে নেমে যাও। উস কয়, না, 1 হাত গর্ত, কয় নেমে যাও। যখন নেমে গেল, উস পালোয়ান যাইতে যাইতে একবারে পাতালে চলে গেছে, উনি ডুবে গেছে। তখন হাত বাড়িয়ে দিয়েছে, নূহ আমাকে উঠাও। উনি গোসল সেরে নিল, কয় এবার খানা দাও। নূহ আলাইহিস সালাম মাত্র 3টি রুটি তৈরি করেছে। আর নূহ আলাইহিস সালাম বললেন, উস কি তুমি তো জীবনে বিসমিল্লাহ বলো নাই? কয় না। তুমি আজকে এই রুটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে। হরি হ্যাঁ কয়, কও কি নূহ? আধা মোনাটার রুটি আমি 1 লোকমাই খাই, আর 3টা রুটি দিয়ে বলছো বিসমিল্লাহ বলে খেলেই আমার পেট ভরে যাবে। সেই উস পালোয়ান জীবনে একবার বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আধা রুটি খাই রে ইউজো এই দুনিয়ার পরে পরে রে মোর আল্লাহ পেট ভরিয়া গেছে পালোয়ান দেখিলেন নজরে। পরে রে মোর আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে আল্লাহ বরকত দিল দিয়া, ওই বিসমিল্লাহ লাউরে বাজান প্রত্যেক কাজে যাইয়া, প্রত্যেক কর্মের আগে বাজান, আর করবেন না দেরি। বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন তাড়াতাড়ি, সেটা হতে উস পালোয়ান বিদায় হইয়া যায়। তাই রে মোর আল্লাহ এই দিকেতে মা ফাতিমা আর করে নাই দেরি, খানা তুইলাই আলীর হাতে দিলেন তাড়াতাড়ি। লোক বসিল সারি গো সারি, আলীর হইল খারা। আর হাইরে খানা খাইছে সবাই আল্লাহর ইশারা। আয়া জাহায়া আট কঠোরা খানা গো বাজান
সবাই খেয়ে যায় যায় রে মোর আল্লাহ খানা বাইসা গেল গো আমার হে, হে। এই দুনিয়ার পরে তুই মামা গিয়া বলে হুজুরের দরবারে তখন আমার আল্লাহ বলেন রাসূলের ওঠাই হরি একটা খবর বলি দয়াল গো ওদর নবী তোমারে জানাই দোস্ত আপনি মাকে বলেন ফাতেমাকে বলেন যদি সে উম্মত চায় তো খানা পাবে না এই খানা সে খেতে পারবে না আর যদি উম্মতের দাবি না করে তো আমি এই খানা আপনাদের খাওয়ার জন্য হুকুম দিতে পারি আল্লাহ রাসূল গিয়া বলছে মা আল্লাহ বললেন ওহী দিলেন যদি তুমি খানা চাও তোমার ইমামকে এই খানা খাওয়াও তাহলে উম্মত তরাইতে পারবা না উম্মতের সাফায়াত করতে পারবা না হরি হ্যাঁ দুটি হতে একটি নিতে হবে হয়তো উম্মত আর না হয় খানা ফাতেমা আসলাম কেঁদে দিয়ে বলল বাবা হরি 6 বছরে মা মরে গেছে আপনি আমাকে লালন পালন করেছেন আমি একদিন দাসীবাদী নিয়ে খেলতেছিলাম আপনি ডেকে বললেন ফাতেমা তুমি কে আমি বললাম আমি নবীর বেটি যে নবীর বেটি হয়ে তুমি দাসীবাদী নিয়ে খেলতে আসো হাস তামাশা করতে আসো তোমার কি আমার উম্মতের কথা মনে নাই বাবা গো সেদিন থেকে তো আমি উম্মতের জন্যই কেঁদে থাকি হরি হ্যাঁ মহারণার দাবি তাও আমি উম্মতের জন্য ছেড়ে দিয়েছি হরি হ্যাঁ তোমার পাপী উম্মত নাজাতের জন্য সারা জীবন কেঁদেছি আরো কাঁদবো কিন্তু হাসান হোসেন তো তোমারই পেয়ারা আল্লাহ রাসূল বলল চলো যাই আল্লাহ দিলে খানা হইতে পারে দেখেন উম্মতের লাগিয়া মজুদ খানা রেখে দিল হরি হ্যাঁ এমন দয়াল এই জগতে কয়জন হবে ভালো তখন আমার কুলসুম গিয়া ফাতেমারে কয় আমায় ক্ষমা করে দেবন আল্লাহর দুনিয়ায় দিয়া ধন বুঝে মন রে আল্লাহ মালিক শাহী ধন রত্নর অহংকার আমি গো আলাদা বদলে হরি কবু করব নাই ধনরত্নের অহংকার কইর না রে ভাই ভাই রে মোর আল্লাহ অহংকারীকে ভালোবাসে না সবার জানাই ভাই রে মোর আল্লাহ ধনরত্নের গৌরব করতে নিষেধ করে সাই তখন আমার মা ফাতেমা দেরি করেন নাই আপন ঘরে যাই রে সবাই আপন ঘরে এলো সেজদাই পরে আল্লাহ রাসূল গো ওদর বাজান হরি কান্দিতে লাগিল বলে পাক পাঞ্জাতন অহে কতন রে ও বাবা যাতন তাহে রোধন রে ওরে নবী আল্লাহর কাছে আমার আহলে ভাই ইয়াতের খানা গো দেউরে দয়াময় ওরে আহলে ভাই ইয়াতের খানা রে দৌরে দয়া মায়া আল্লাহ বলে যাও জিবরাইল আর কইর না দেরি তেরি রে মোর আল্লাহ জান্নাতেরও খানা দিবি এই দুনিয়ার পরে পরে রে মোর আল্লাহ নবীর দুয়ায় জান্নাতি খানা ফাতেমার ঘরে এলো ওই খানাটা সবাই মিলা সবাই খেয়ে নিল বিবি মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতি খানা দিয়েছে মুসা আলাইহিস সালামকে মান্না সালোয়া আসমানি খানা প্রত্যেক নবীর উম্মতের জন্যই আল্লাহ আসমানি জান্নাতি খাবার দিয়েছে তো আমার আহলে বায়াতকে দিতে পারে না অবশ্যই দিয়েছে কিন্তু সে কথা আমরা বলি না রাসূলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার দিলেন পার্শ্ববর্তী এক ইহুদির ছেলে খাবারের সুগন্ধ পেয়ে বাড়িতে ফাতেমার বাড়িতে গিয়ে বলতেছে হাসান তোমাদের ঘরে এমন সুগন্ধি খাবার আমরা সুগন্ধি পাই তো এই খাবারটা
একটু আমাকে দেওয়া যায়? তো হাসান আলাইহিস সালাম আহলে বায়াত সবাই খুব দয়াবান ছিল। উনি এক টুকরা কাবাব মানে গোস্ত এটা নিয়ে ইহুদির মেয়ের হাতে দিছে, তুমি এটা খেয়ে নাও। ইহুদির মেয়ে গোস্ত যখনই খেয়েছে আর জান্নাতি খানা আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। আহলে বায়াত চিন্তা করতেছে জান্নাতি খানা আল্লাহ দিলেন আবার কেন নিয়ে গেলেন? রাসূল এসে কয় তাহলে অবশ্যই খানার মধ্যে কোনো অপবিত্রতা হয়েছে। তোমরা কি এই খানা বাহিরে দিয়েছিলে? কহ দিয়েছিলাম। রাসূল বলে তাই তো আল্লাহ আবার খানা নিয়ে গেছে। আমার ফাতেমাকে জান্নাতি পোশাক দেওয়া হয়েছে এবং ফাতেমাকে জান্নাতি খাবার দেওয়া হয়েছে, আহলে বায়াতকে জান্নাতি খাবার দেওয়া হয়েছে। একদিন আমার মা ফাতিমা এই দুনিয়ার পরে কর্ম করতে করতে বাজান গো বাজান এই ভব ও সংসারে রমজান মাসে মা ফাতেমা রে ওরে মা এই দুনিয়ার পর রোজা রাইখে করে ইবাদত হক আল্লাহর দরবার কর্ম করতে করতে মা গো এই দুনিয়ার পরে হঠাৎ করে মা ফাতেমা বৈশায় আপন ঘরে। মায়ের চোখে একটু ঘুম এসে গেছে, মা ঘুমিয়ে পড়েছে। আর সমস্ত কাজ রুটি বানানো এবং হাসান হোসেনকে ঘুম পাড়ানো এটা মায়ের। আর হঠাৎ করে উনি ঘুমিয়ে পড়েছে। তখন আল্লাহ বলল ফেরেশতা যাও মানুষ রূপ ধরে নারী রূপ ধরে ফাতেমার ঘরে কাজ করে দাও। এক ফেরেশতা এসে রুটি তৈরি করে, আর এক ফেরেশতা ইমাম হাসান ও হুসাইনকে দোলনায় দোলায় ঘুম পাড়ায়। তো মা ফাতেমা আলাইহিস সালামের যে একজন দাসী ছিল উনি এসে দেখে দরজা বন্ধ, কিন্তু জানলা দিয়ে সে দেখে ফাতেমা ঘুমিয়ে আছে, দুইজন নারী কাজ করতে আছে। তখন উনি চিন্তা করলো আমি হলাম এই ঘরের কাজ করি, কিন্তু এই দুইজন নারী তো আমি চিনলাম না। এই বলিয়া যায়া গো বাজান নবীর কাছে কয়, নবী বলে জানো না বিষয় রে ফেরেশতা পাঠাই সে আল্লাহ। আমার মা কর্ম করতে করতে অস্থির হয়ে গেছে, ওনার রুটি বলতে বলতে হাতে ঘাও হয়ে যাইতো। আর সেই রুটি কি করতো জানেন? প্রতিবেশীকে দিয়া যদি রুটি বাঁচতো তাহলে খাইতো, আর যদি রুটি অবশিষ্ট না থাকতো তাহলে খাইতো না, মানে পাক পাঞ্জাতন 5 জনই খানা খাইতো না। আর আমরা এখন কি করি? যদি কয় ফল্লা ভাই বাড়ি আছেন না, কয় আসি, কি করতেছে? পোলাপানে কই ও বাবাই তো খাইতেছে, আপনি একটু বসেন নাকি। আহা, আর তারা রুটি তৈরি করে প্রতিবেশীদের না দিয়ে খাইতেন না। মাওলা আলী করমুল্লাহ ওয়াজ আলাইহিস সালাম বনের কাঠ কেটে ওনার ঘাড়ে করে আনতে আনতে এখানে কর পড়ে যাইতো, আর পানি তুলতে তুলতে। সেই আহলে বায়াত তারা জীবনে মানুষের উপকার ছাড়া অপকার করে দেখে নাই। আর সেই পাক পঞ্জাতনের দরবারটাই হচ্ছে আমার এই বাবা মজিবরের দরবার। আমি কত বছর হয়তো যার গান হয় নাই, তার 1 বছর আমি এসেছিলাম তবু ভাইয়ের সাথে। আমি তখনই বলে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পাক পঞ্জাতনের ঘর খুব কম, আমরা প্রচার করি, কিন্তু পাক পাঞ্জাতন অর্থই হচ্ছে পবিত্র 5টি তন। তন মানে দেহ। আর পাক পাঞ্জাতন যেখানে যায় নাই সেখানে পাক পাঞ্জাতন লেখার কোনো শক্তি আপনাকে দেওয়া হবে না, আমাকে দেওয়া হবে না। তাই তো আমার বাজান যারা ধর্ম সবার এই পর্যন্ত জারি বাজান ইতি দিলাম তাই রে মোরা।